পর্যটকদের স্বার্থে আবারও নয়া উদ্যোগ প্রশাসনের দীঘায়। দীঘাকে এবার আরও নজরদারি বেড়াতে একাধিক জোনে ভাগ করার সিদ্ধান্ত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। আগামী ২৯শে এপ্রিল দীঘা জগন্নাথ মন্দির উপলক্ষে দীঘাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে উন্নয়ন পর্ষদ। তবে শুধু দীঘাকে সাজানোই নয়, দীঘায় হোটেল ভাড়া, টোটো ভাড়া, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আলো, ড্রেনেজ, রাস্তা জবরদখল সহ একাধিক কিছুর সমাধানে দীঘা শহরকে ১০ জোনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত দীঘাকে ১০টি জোনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। উন্নয়ন পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার এই দীঘা প্রতিটি উৎসব বা উইকেন্ড ছাড়াও প্রতিদিনই হাজার হাজার মানুষ দীঘায় বেড়াতে আসেন। আগামী দিনে জগন্নাথ মন্দির উদ্বোধন হলে সেই পর্যটকের সংখ্যা আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে দীঘায় বাড়তে থাকা এই পর্যটকের ভিড়ে পর্যটকদের সমস্ত রকমের সুবিধা দিতে উদ্যোগী প্রশাসন। তাই দীঘাকে 10টি জোনে ভাগ করে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক অপূর্ব কুমার বিশ্বাস বলেন, নজরদারি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জোনের দায়িত্ব থাকছেন পর্ষদের কর্মীরা। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা পড়লে বা পরিষেবা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে জানানো হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অতিরিক্ত হোটেল ভাড়া কিংবা হোটেলের পরিষেবা নিয়ে পর্যটকেরা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ওয়েবসাইট দেওয়া নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবে। এছাড়াও বিভিন্ন এলাকায় টোটো ভাড়া বা গাড়ি ভাড়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেসব কিছু নিয়ন্ত্রণে আনার জন্য খুব তাড়াতাড়ি বৈঠক হবে। সব মিলিয়ে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে পর্যটকদের সুবিধার্থে আরও একবার মাঠে নামল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন নগরী দীঘা সৈকত শহরকে 10টি জোনে ভাগ করে নজরদারি চালানোর সিদ্ধান্ত প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।